আপনি যেটা বলেছিলেন সেটাই ঠিক। কি ব্যাপারে? বাবলি বাবলি সেন বাড়ির মেয়ে নয়, সেটা আমি জানতে পেরেছি। দেখুন, আমি আপনাকে বিশ্বাস করিনি। আই এম রিয়েলি সরি। না না, তুমি কেন সরি বলছো? আমি ভুল মানুষকে ট্রাস্ট করেছিলাম, রিপেন্ট তো আমার করা উচিত। কি যেন বলছিলে সেদিন? আমি নিজের লাভের কথা ভাবি, আমি এই আমি সেই। বৌদি বৌদি, আই এম রিয়েলি সরি। দেখুন, আমি ক্ষমা চাইছি, আমি হাত জোড় করছি, কিন্তু এখন আমি আপনার সাথেই আছি। আমরা যদি হাত মেলাই তাহলে আমাদেরই ফায়দা বৌদি, প্লিজ। তুমি ফায়দার কথা বলছো? তাহলে তোমার আর কোনো রিয়েল ফ্রেন্ডশিপের কি হবে জয়? না না, ওইসব রিলেশন, ওইসব বন্ধুত্ব সব পেছনে। আমি শুধু টাকা চিনি। আমি আছি আপনার সাথে। পথে এসো চাঁদু, কত বড় বড় কথা বলেছিলে না? হ্যালো বৌদি। আমার কি মনে হয় বলো তো জয়, তুমি অনেক দেরি করে ফেলেছো। কর্ণ তো অনেক দূরে এগিয়ে গেছে। এগিয়ে গেছে মানে? কর্ণ রাধিকাকে প্রপোজ করার প্রিপারেশন নিচ্ছে। হোয়াট? কবে, কখন? আমি কি করে বলবো? খুব তাড়াতাড়ি, হয়তো আজ কিংবা কাল। তারপর রাধিকা হ্যাঁ বলে দিলে তো সব মিটেই গেল। বৌদি, আমাদের প্ল্যানটা? সেটা তো তোমার আগে ভাবা উচিত ছিল। এখন তো অনেক দেরি হয়ে গেছে। আর তাছাড়া আমি তোমার উপর টাকা ইনভেস্ট করে টাকাটা নষ্ট করতে চাই না। আমি আমার প্ল্যানটা আমার নিজের মতো করে নেব। রাখি তাহলে। বৌদি বৌদি, আমি জানি আমি আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করেছি, কিন্তু আমাকে একটা সুযোগ দিন। আমি বলছি তো, আমি হাত জোড় করছি। আই এম রিয়েলি সরি, আমাকে একটা সুযোগ দিন। আমি কিছু একটা করবই, আমি কথা দিচ্ছি। কি করবে সেটা আগে শুনি। আগামী 48 ঘন্টায় জয় কিছু একটা করবেই, আমি কথা দিচ্ছি। সব কিছু অন্যদিকে ঘুরিয়ে দেব। রাধিকা বাধ্য হবে আমাকে এই বিয়ে করতে। ইটস মাই চ্যালেঞ্জ। আপনি জাস্ট আমার উপর একটু ভরসা রাখুন, প্লিজ। বাবা, এত জোর দিয়ে বলছো? দেখো জয়, তুমি যদি নিজের প্রমিস না রাখতে পারো, সবার আগে গাডটাই কিন্তু তুমি পড়বে। রাধিকা আর টাকা দুটোই তোমার হাত থেকে ফুস। ডোন্ট ওয়ারি, আমি যেটা বলেছি সেটা আমি কাজে করে দেখাবো। যদি পারো তাহলে আমাদের মধ্যে ডিলটা হবে, বাট তার আগে তোমায় নিজেকে প্রমাণ করতে হবে। ডান। आज की शाम प्यार के नाम। তো আপনিও যদি আপনার মনের কথা আপনার সেই বিশেষ একজনকে জানাতে চান, তাহলে ডায়াল করুন 24261155 এই নাম্বারে। আপনার পছন্দের গানটি ডেডিকেট করুন আপনার ভালোবাসার মানুষকে। আর আপনি যদি নিজের নাম গোপন রাখতে চান, তাহলে আমরা আপনাকে সিক্রেট লাভার হিসেবেই ধরে নেব। তাহলে দেখে নেব লাইনে কে আছেন। হ্যালো, এই এফএম চ্যানেল রাধিকা রোজ শোনে, বলেছিল একবার।
একটা গান ডেডিকেট করি? হ্যালো, ওয়েলকাম টু রেডিও স্টেশন। কে আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, আমি একটা গান ডেডিকেট করতে চাই। ওকে, বলুন কি গান? তেরে সঙ্গ ইয়ারা। ওয়াও, আ বিউটিফুল রোমান্টিক সং। আপনি গানটি কাকে ডেডিকেট করতে চান? রাধিকা। না না, আপনি বলতে পারেন আমি একটা সিক্রেট অ্যাডমায়ারার। শিওর, আমাদের চ্যানেল থেকে আপনাকে কল করে টাইম জানিয়ে দেওয়া হবে কখন আপনার পছন্দের গানটি আমরা প্লে করব। আপনার ফোন নাম্বারটা প্লিজ। হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। স্যার, সেকেন্ড একটা নাম্বার যদি দেন। যদি আপনি এই নাম্বারে অ্যাভেলেবল না থাকেন তাহলে আমি অফিসের নাম্বার দিচ্ছি। থ্যাঙ্কস ওয়ান্স এগেইন। হ্যাভ আ গুড ডে স্যার। থ্যাংক ইউ। I hope রাধিকার গানটা ভালো লাগবে। ওরা একটু জল নেই বলবি না? জলটা রাখলাম, খেয়ে নিবি, পুরোটা শেষ করবি। অর্ণ, কি একা একা এইভাবে হাসছিস? না মা, আমি কি ব্যাপার? হ্যাঁ, একটা কথা ভাবছিলাম জাস্ট। যা বাবা, তোর মুখে হাসি দেখে আমি নিশ্চিন্ত। তো যার কথা ভাবছিলিস তার কথা ভাবলে মনটা ভালো হয়ে যায়, তাই না? মাকে বলবি না? কে? আমি আর কি বলবো? তুমি না, মানে তুমি কি কিছু শুনেছো? তুই কি আমায় কিছু বলেছিস যে আমি শুনবো? আমি জানতে চাইছি আমার ছেলের খুশির কারণটা কি, এই হাসির পেছনে কি আছে বা কে এমন আছে? না মা, ওসব কিচ্ছু নয়, পরে। তুমি তো জানো আমি তোমার সাথে সবকিছু শেয়ার করি। বলবো আমি, খবরটা ভালোই হবে। আমি সেই দিনটার অপেক্ষায় থাকবো কর্ণ। তোর বাবা যেখানে থাকলে কি যে খুশি হতেন। বাবা তো চলেই আসবে। হ্যাঁ, আর ততদিন আমরা খবরটা জেনে যাব। ব্যাস, তারপর আমি আর এতটুকুও দেরি করব না। মা ছেলের আনন্দ আর ধরছে না। তোমরা একদম টেনশন করো না, তোমাদের এই আনন্দের জল ঢালতে আমি একাই কাফি।
এই বাড়িতে সেদিন আনন্দ হবে যেদিন আমার বোন তৃষা এই বাড়ির বউ হয়ে আসবে। আর মিস রাধিকা মিত্র, তোমার সব স্বপ্ন আমি ধুলোয় উড়িয়ে দেব। শুধু একটাই টেনশন, জয় ঠিকঠাক মতো কাজগুলো করতে পারবে তো? অত বেশি ওভার কনফিডেন্ট। কি ব্যাপার পায়েল, তুমি এখানে একা একা দাঁড়িয়ে? আসলে বড়মা, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। বাবা ফোন করেছিলেন, তোমাদের ডিসিশনটা জানতে চাইছিল। তোমরা তো আমায় কিছু জানালে না বড়মা। আসলে আমি খুব টেনশনে পড়ে গেছি বড়মা। বাবার কথা শুনে যা মনে হলো, বাবা কিন্তু প্রচণ্ড রেগে গেছেন। আমাকে একটু সময় দাও পায়েল, কর্ণর বাবা এখানে নেই, ফিরলে আমি কথা বলবো। দেখো পায়েল, সব বাবা মাই চায় যাতে তার সন্তান ভালো থাকে, সুখে থাকে। আমি কর্ণর খুশি ছাড়া আর কিচ্ছু চাই না। আলটিমেট ডিসিশন আমি কর্ণর উপরেই ছাড়তে চাই, যেহেতু এটা ওর জীবন। তোমার কি মনে হয় বড়মা, কর্ণ নিজে থেকে বিয়ের জন্য কখনো রেডি হবে? কোনো কাজ পাগল ছেলে, সারাক্ষণ কাজ নিয়ে থাকে বড়মা। তুমিই একমাত্র পারো ওকে রাজি করাতে। ও তো তোমার কোনো কথা ফেলে না বড়মা, তুমি একবার ট্রাই করে দেখোই না। দেখো বড়মা, আমি এই বাড়ির সবসময় ভালো চাই। আমি চাই না কোনো কারণে বাবা রেগে গিয়ে সেন ক্রিয়েশনের সাথে সমস্ত বিজনেস রিলেশন শেষ করে দিক। আমি এই বাড়ির বউ হয়ে সেটা কি করে মেনে নি বলো তো বড়মা? আর বাবার কোম্পানি সেন ক্রিয়েশনের সবচেয়ে বড় সাপ্লায়ার বড়মা। এমন অনেক সময় হয়েছে যখন অ্যাডভান্স ছাড়া, কোনো কিছু ছাড়া বাবার কোম্পানি সেন ক্রিয়েশনকে মাল সাপ্লাই করেছে, তাই না বড়মা? আর বিজনেস ওয়ার্ল্ডে বাবার যথেষ্ট সুনাম রয়েছে। বাবার ইনফ্লুয়েন্সে কিন্তু অনেক কিছু এদিক ওদিক হয়ে যায় বড়মা, অনেক কিছু। আমি চাই না, বিশ্বাস করো, যে বাবার জন্য এই ফ্যামিলির বিজনেসে কোনো ক্ষতি হোক। এটা তো আমার পরিবার, তাই না বড়মা? আমি কি করে চাইবো বলো আমার পরিবারে কোনো ক্ষতি হোক? কিন্তু বাবার আত্মসম্মানে ঘা লাগলে বাবা সব ভুলে যায়। আমি তো দেখেছি না বাবাকে, তাই বলছি। সবটা ভেবে আমার সত্যি খুব ভয় করছে বড়মা। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার জ্যাঠানকে সবটা জানাবো। অন্তত ওকে ফিরতে তো দাও। ততদিন অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই ভাই। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, কিন্তু বাবাকে শান্ত করা এখন সত্যি অসম্ভব বড়মা। একমাত্র বাবার শর্ত মানলেই কিন্তু সবকিছু স্বাভাবিক হবে। তোমাকে আমি ক্রমাগত এইভাবেই চাপে রেখে যাব বড়মা। শক্ত জমিতে আঘাত করতে না পারি, নরম মাটিতে আঁচড় কেটে আমি আমার লক্ষ্যে পৌঁছবো। তুমি তুমি কখন এলে? সব জায়গায় শুধু তোমাকে দেখতে পাচ্ছি রাধিকা।
আবার তুমি? দেখো, এরকম করলে তো আমি কাজই করতে পারবো না। এভাবে আমার কনসেন্ট্রেশন ভাঙলে চলবে নাকি? স্যার, আপনার কি হয়েছে স্যার? আবার প্রশ্ন করছো? কেন? না মানে, আমার প্রশ্ন করা কি মানা? বলো। স্যার, এটা আপনার জন্য। কি আছে এতে? স্যার, গরম গরম সিঙ্গারা আছে, কালকে বাড়িতে বানানো হয়েছিল। ভাবলাম সকালবেলা আপনার জন্য কয়েকটা ভেজে আনি, গরম থাকতে থাকতে খেয়ে নেবেন, কেমন? হাউ সুইট। হ্যাঁ স্যার, আপনি ঠিক আছেন তো? কি হয়েছে বলুন তো আপনার? রাধিকা, তুমি মাঝে মাঝে কোথায় চলে যাও বলো তো? স্যারের হলোটা কি? উনি উনি এসব কথাবার্তা কেন বলছেন? যাকে কিছু না কিছু ওনার নিশ্চয়ই হয়েছে। স্যার, 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 কোথায় চলে গেছিলেন আপনি? রাধিকা, তুমি আছো? মানে রিয়েলি আছো এখানে? আমি না আপনার কথার মানেটা ঠিক বুঝতে পারছি না। স্যার, কাজের চাপে কি আপনি ভুলভাল বকছেন? হ্যাঁ, মানে না, এটা তো রিয়েল রাধিকা। উফ, আমি কি সব ভুলভাল বকছিলাম। এটা কি? এই তো বললাম। তার মানে আপনি শোনেননি, তাই তো? না না, আমি অন্য কিছু ভাবছিলাম। হ্যাঁ, সে তো বুঝতেই পেরেছি। এতে সিঙ্গারা আছে, গরম থাকতে থাকতে খেয়ে নেবেন। বৃষ্টির দিনে গরম সিঙ্গারা, ওয়াও। বাবা, আমি তো ভাবছিলাম আদৌ আপনি অয়েলি ফুড খাবেন কিনা। না না, আমি মাঝে মাঝেই খাই, আর তুমি এনে দিলে আমি খেয়ে নেবো। তুমি রেখে দাও, আমি খেয়ে নেবো। ঠিক আছে। হ্যালো। হ্যালো, রেডিও স্টেশন থেকে বলছি। আমি কি কর্ণ সেনের সঙ্গে কথা বলছি? ইয়েস স্যার, আপনি কালকে যে গানটা রাধিকার জন্য ডেডিকেট করেছিলেন, সেটা আমাদের নেক্সট প্লে লিস্টে আছে। থ্যাংক ইউ। আপনি আমার জন্য গান ডেডিকেট করেছেন? হ্যাঁ গান আমার জন্য ডেডিকেট করেছেন? হ্যাঁ, আমি গান ডেডিকেট করেছি। তুমি বলেছিলে না যে তোমার কাজের সময় গান শুনতে ভালো লাগে, আর তুমি এই রেডিও স্টেশন ফলো করো, তাই আমি ভাবলাম তোমার ভালো লাগবে। হ্যাঁ, এটা তো ঠিক যে আমি গান খুব ভালোবাসি, শুধু কাজের সময় নয়, কাজের পরে, মন খারাপ থাকলে, আনন্দে থাকলে, সব সময় মিউজিক থেরাপিতে বিশ্বাস করি আমি। সত্যি, গান শুনলে মনটা খুব ভালো হয়ে যায়। থ্যাংক ইউ। আমি আসি? কেন, কি হলো? গানটা শুনবো না? ও